এখন আমি প্লেনে বসে আছি। আজ অনেক দিন পরে নিজের দেশে আসছি। এতদিন পড়ালেখার জন্য বিদেশে ছিলাম। এখন পড়ালেখা শেষ করে দেশে ফিরছি। বাবা অনেক বড় বিজনেসম্যান। পরিবার বলতে আমি আর আমার এক ছোট বোন আর দাদু কাকা কাকি। আমাদের এখন জয়েন্ট ফ্যামিলি। আমার দাদার শেষ ইচ্ছে, উনি যতদিন বেঁচে থাকবেন সবাইকে একসাথে দেখতে চান। তাই আলাদা হওয়ার কথা কেউ চিন্তা করেনি। আপনাদের সাথে কথা বলতে বলতে প্লেনটা ল্যান্ড করলো। তারপর ব্যাগপত্র নিয়ে বিমানবন্দরের বাইরে আসলাম। হঠাৎই পকেটে থাকা ফোনটা বেজে উঠল। হাতে নিয়ে দেখি আব্বুর নাম্বার। কিরে, কোথায় তুই? আমরা সবাই সে কখন থেকে তোর জন্য অপেক্ষা করছি। আব্বু এইমাত্র প্লেন ল্যান্ড করলো। তোমরা কোথায় আছো? আমরা তো সবাই তোর জন্য বাইরে অপেক্ষা করছি। ওকে আব্বু, আমি এখনই আসছি। এই বলে ফোন কেটে দিলাম। তারপর মালপত্র নিয়ে এয়ারপোর্টের বাইরে চলে আসলাম। বাইরে আসতে দেখতে পেলাম আব্বু আম্মু সহ বাড়ির সবাই দাঁড়িয়ে আছে। তারপর আমি দৌড়ে ওনাদের কাছে চলে গেলাম। তারপর সবাইকে সালাম দিলাম। আম্মু তো আমাকে জড়িয়ে ধরে কান্না করে দিল। তুমি কি শুরু করলে বলো তো? তুমি চুপ করো, ছেলেটাকে কতদিন পরে দেখতে পেলাম। আর কান্না করতে হবে না, এবার থেকে তো আমি তোমাদের সাথেই থাকবো। তুই চাইলেও আর আমাদের থেকে দূরে যেতে পারবি না। শুধু ওদের সাথে কথা বললে হবে? ও মাই সুইট দাদু, তোমাকে কত মিস করছি জানো? আমিও তো আমার দাদু ভাইকে অনেক মিস করছি। তা তোমার শরীর কেমন আছে? দেখছিস না আমি এখন কেমন প্রাণবন্ত আছি। তা তো দেখতেই পাচ্ছি। এই হাসবি না বলে দিলাম। তোমার যেমন। হাসাহাসি হয়েছে, এখন সবাই গাড়িতে উঠো, বাকি কথা গাড়িতে গিয়ে হবে। তারপর সবাই গাড়িতে ওঠে। বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির সামনে এসে গাড়ি দাঁড় করালো। বাড়িটা এখনো ঠিক আগের মতোই আছে। তারপর সবাই বাড়ির ভিতরে আসলাম। যা বাবা, তুই একটু রেস্ট নে, অনেক দূর থেকে জার্নি করে এসেছিস। আব্বু। ততক্ষণে আমি তোর পছন্দের খাবার রান্না করি। তারপর আমি আমার রুমে চলে আসলাম। বাহ, রুমটাও দেখছি আগের মতোই আছে। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে বিছানায় শুয়ে পড়লাম। সাথে সাথে ঘুম চলে আসলো। ঘুমের মধ্যে অনুভব করতে লাগলাম কেউ একজন আমার গা ধরে ঝাঁকাচ্ছে। মনে হচ্ছে কেউ একজন আমার থেকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করছে। আর আমি কোলবালিশ জড়িয়ে ধরে ঘুমিয়ে আছি। হঠাৎই কেউ একজন আমার গায়ে চিমটি কাটলো। আমি হকচকিয়ে ঘুম থেকে উঠলাম। তারপর যা দেখলাম, আমি এতক্ষণ কোলবালিশ না একটা মেয়েকে জড়িয়ে ধরে আছি। মেয়েটা আমার দিকে রাগীভাবে তাকিয়ে আছে। ও রাগী চেহারার দিকে তাকাতেই ক্রাশ খেলাম। রাগে ওর মুখটা লাল হয়ে আছে। হাঁ করে তাকিয়ে আছেন কেন? আপনার সাহস কি করে হয় আমাকে জড়িয়ে ধরার? মানে আসলে কি ইয়ে করছেন? আসলে আমি বুঝতে পারি নাই, ঘুমের ঘরে আপনাকে কোলবালিশ ভেবে জড়িয়ে ধরে ফেলেছি। আপনি কি ছোট বাচ্চা নাকি? তার আগে এটা বলুন, আপনি আমার রুমে কি করছিলেন? আপনাকে ডাকতে এসেছিলাম, বুঝেছেন? আচ্ছা যান, এবারের মতো ক্ষমা করে দিলাম। এই 1 মিনিট, আমি আপনার কাছে ক্ষমা কখন চেয়েছি? মুখে বলেননি, কিন্তু মনে মনে চেয়েছেন। এবার কিন্তু আপনি আমার মাথা গরম করে ফেলছেন। তো আমি কি করব? এই আপনি কে বলেন তো? আপনার পরিচয় দেন। পরিচয় জানতে হবে না। আর শুনুন, আপনাকে নিচে ডাকছে খাওয়া দাওয়া করার জন্য। এই বলে মেয়েটা চলে গেল। কে এই মেয়ে? একে তো আগে কখনো দেখেছি বলে মনে হয় না। না, আম্মুর থেকে জেনে নিতে হবে। তারপর আমি ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হলাম। তারপর আমি ভাবতে লাগলাম, কে এই মেয়ে? একে তো আগে কখনো দেখিনি। এখন এসব ভাবার সময় নেই। অনেক খিদে পেয়েছে। কতদিন পরে মায়ের হাতে রান্না খাবো। তারপর খাওয়া দাওয়া করার জন্য নিচে নামলাম। খাবার টেবিলের সামনে গেলাম। দেখলাম মেয়েটা সবাইকে খাবার সার্ভ করছে। আমি গিয়ে দাঁড়িয়ে আছি। কি হলো, দাঁড়িয়ে আছিস কেন? বস। বসছি। তারপর একটা চেয়ার টেনে বসে পড়লাম। দেখলাম মেয়েটা সবাইকে খাবার সার্ভ করছে। আম্মুর থেকে জেনে নেই কে এই মেয়ে। আচ্ছা আম্মু, ওনাকে তো চিনতে পারলাম না। তুই ওকে চিনতে পারছিস না? ভুলে গেলি নাকি? ওর সাথে ছোটবেলায় কত খেলাধুলা করতি। না, আমার তো কিছুই মনে নেই। আচ্ছা, ওনার নাম কি? তুই কি সত্যি ওকে চিনতে পারিস না? চিনতে পারলে কি তোমাকে ওনার পরিচয় জিজ্ঞেস করতাম? তোর রফিক আঙ্কেলের কথা মনে আছে? তুমি বাবার বন্ধু রফিক আঙ্কেলের কথা বলছো না তো? কিছুদিন আগেই তিনি মারা গেছেন। ওর বাবা মারা যাওয়ার পর থেকেই তোর বাবা ওকে এ বাড়িতে নিয়ে এসেছে। এখন থেকে ও আমাদের সাথেই থাকবে। মেয়েটার দিকে তাকিয়ে দেখি মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সবই বুঝলাম। তুমি কিন্তু এখনো ওনার নামটা এখনো আমাকে বলো নাই। তোর কি এখনো কিছু মনে পড়ছে না? আরে ও হচ্ছে লিজা। এখন এইসব কথা থাক, খাবার দাও, খিদে পেয়েছে। আমি ওকে চিনিও না চিনার ভান করছি। ওর সাথে একটু মজা করবো আর কি। ছোটবেলায় আমি ওর সাথে অনেকটা সময় কাটিয়েছি। ওর বাবা ছিল সরকারি চাকরিজীবী। হঠাৎই ওর বাবার ট্রান্সফার হয়ে যায়, যার কারণে ওরা এখান থেকে চলে যায়।
কিন্তু বাড়িতে এসে এত বছর পর ওকে দেখব সেটা ভাবতে পারি নাই। তারপর খাওয়া দাওয়া শেষ করে রুমে চলে আসলাম। তারপর বিছানায় গা এলিয়ে দিলাম। ঘুমের রাজ্যে হারিয়ে গেলাম। সন্ধ্যাবেলায় ঘুম ভাঙলো। তারপর ফ্রেশ হয়ে নিচে আসলাম। সবাই দেখি বসে বসে আড্ডা দিচ্ছে। সবাইকে দেখতে পাচ্ছি, লিজাকে দেখতে পাচ্ছি না কেন? বাড়িটা একবার ঘুরে দেখে নেই। বাড়িটা হেঁটে হেঁটে দেখতে লাগলাম। হঠাৎই একটা রুমের সামনে এসে দাঁড়িয়ে পড়লাম। সবার রুম তো চিনতে পারলাম, কিন্তু এটা কার রুম? ভিতরে ঢুকে দেখলাম রুমটা সুন্দরভাবে গোছানো রয়েছে। হঠাৎই ওয়াশরুমে দরজাটা খুলে গেল। লিজা ওয়াশরুমের ভিতর থেকে বের হয়ে আসলো। ও আমাকে দেখতে পেয়ে সাথে সাথে জোরে একটা চিৎকার দিল। আমি সাথে সাথে সঙ্গে সঙ্গে দৌড়ে ওর কাছে গিয়ে ওর মুখ চেপে ধরলাম। আমি ওর এত কাছে চলে যাব ভাবতেই পারিনি। দুজনেই দুজনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। কিছুক্ষণ পরে আমি ওকে ছেড়ে দিয়ে দূরে দাঁড়িয়ে পড়লাম। সরি, আমি আসলে বুঝতে পারি নাই এটা আপনার ঘর। বুঝতে পারেননি মানে কি? একটা মেয়ের রুমে হুট করে ঢুকে পড়লেন। আসলে অনেক দিন পরে বাড়িতে আসলাম, তাই বাড়িটা ঘুরে ঘুরে দেখছিলাম। আমি কি জানতাম নাকি এই রুমে একটা ডাইনি থাকে? এ কথা বলার সাথে সাথে ও তেলে বেগুনে জ্বলে উঠল। ওই তুই কি বললি? এভাবে তাকাবেন না, আমার ভয় করছে। দাঁড়া, আজকে তোর একদিন কি আমার একদিন। এই বলে আমাকে দৌড়াতে লাগলো। একটা বালিশ নিয়ে আমাকে মারতে লাগলো। হঠাৎ একটা পা স্লিপ করে ওর গায়ের উপর পড়ে গেলাম। আমি ভাবলাম এবার ওর সাথে একটু মজা করা যাক। সুন্দরী, এবার তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? ছাড় বলছি, না হলে কিন্তু আমি চিৎকার করব। ঠিক আছে, করো। প্লিজ আমাকে ছেড়ে দেন। সুন্দরী, এত তারা কিসের? আমি কিন্তু লোক জড়ো করব। না, ও তো দেখছি কান্না করে দিছে। না, আর মজা করা ঠিক হবে না। আর একটু মজা করে নেই। আমি ওর মুখের দিকে মুখ এগিয়ে নিতে লাগলাম। ও ভয়ে চোখ বন্ধ করে আছে। তারপর আমি এক লাফে ওর গায়ের উপর থেকে উঠে পড়লাম। জোরে জোরে হাসতে লাগলাম। তার মানে তুই এতক্ষণ আমার সাথে মজা করছিলি? আপনার কি মনে হয় আমি কি সত্যি সত্যি খারাপ কিছু করব নাকি? তুই আর ভালো হলি না। এই আপনি আমাকে তুই করে বলছেন কেন? তুই কি আমাকে সত্যিই চিনতে পারছিস না? আমাদের কি আগে কখনো দেখা হয়েছিল? না, হয়নি। আর একটু মজা করা যাক। কি ব্যাপার, হঠাৎ করে রেগে গেলেন কেন? চুপ কর কুত্তা। প্লিজ এভাবে তাকাবেন না, আমার ভয় করছে। এখন আমার কি করতে ইচ্ছে করছে জানিস? তোর মাথা ফাটাতে। এই কথা বলেই থেমে গেল। আমাকে কি? কিছু না, এখন আমার রুম থেকে বের হ। আগে বলেন, আমার মাথা ফাটাবেন কেন? ওই যে আমাকে চেনেও না চেনার ভান করছিস তাই। সত্যি আমি আপনাকে চিনতে পারছি না। এই কথা বলার সাথে সাথে ও আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর বাইরে চলে গেল। না, আর মজা করা ঠিক হবে না। আমি ওর পিছন পিছন গেলাম। গিয়ে দেখি ও রান্নাঘরে কী যেন বানাচ্ছে। আশেপাশে কেউ নেই। আমি ওর পিছনে গিয়ে দাঁড়ালাম। তারপর পিছন থেকে জড়িয়ে ধরলাম। ও কেঁপে উঠল। ওর সারা শরীর কাঁপছে। আপনার সাহস দেখি কম না, আমাকে জড়িয়ে ধরেছেন। সরি, এতক্ষণ তোর সাথে মজা করছিলাম। তা তো আমি আগেই বুঝতে পারছি। এখন আমাকে জড়িয়ে ধরলি কেন? আমি ধরবো না তো কে ধরবে? তোকে তো আমার বউ বানাবো। আমার বয়ফ্রেন্ড আছে, ছেড়ে দে। লিজা মনে মনে বলতে লাগলো, এতক্ষণ আমার সাথে মজা করেছিস, এখন আমি করব? কি সত্যি বলছিস? তোর সাথে মিথ্যা বলতে যাব কেন? কোন দুঃখে? ওর বিয়ে পাচ্ছে। এই কথা শুনে আমার কষ্ট হচ্ছে, কারণ লিজাকে আমি ছোটবেলা থেকে ভালোবাসতাম। তাই বিদেশ যাওয়ার পরেও ওকে ভুলতে পারিনি। আমার চোখে পানি চলে আসলো। কি হলো, কান্না করছিস কেন? চোখে কি যেন একটা পড়েছে। কই দেখি তো কি পড়ছে। থাক, তোকে দেখতে হবে না, সর সামনে থেকে। এই বলে নিজের রুমে চলে আসলাম। দরজা লাগিয়ে দিয়ে ভাবতে লাগলাম, ছোটবেলা থেকে যাকে ভালোবাসলাম সে এখন অন্য কাউকে ভালোবাসে। না, এটা মেনে নেওয়া যায় না। আচ্ছা লিজা আমার সাথে মজা করছে না তো? আসল ব্যাপারটা আমাকে জানতেই হবে। তারপর বিছানায় শুয়ে পড়লাম। কিছুক্ষণ পরেই বুঝতে পারলাম কেউ একজন আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। সে আর কেউ নয়, আমার মা। আম্মু, তুমি কখন এলে? এই অবেলায় ঘুমাচ্ছিলি কেন? শরীর খারাপ লাগছে নাকি? আমার আবার কি হবে? দেখছো না একদম ঠিক আছে। আমার মন বলছে তোর কিছু একটা হয়েছে। ধুর, কী সব বলছো? আমার ঘুম পাচ্ছে, ঘুমাবো। আচ্ছা ঠিক আছে, আমি তোর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে পড়। তারপর ঘুমিয়ে পড়লাম। রাত 8টা বাজে ঘুম ভাঙলো। তারপর উঠে বসলাম। ফ্রেশ হয়ে দাদু রুমে চলে গেলাম। গিয়ে দেখি দাদু কার সাথে যেন হাসাহাসি করছে। লিজা আর দাদু মিলে বসে বসে গল্প করছে। আমি গিয়ে দাঁড়িয়ে আছি। দাদু ভাই কিছু বলবে নাকি? তোমার সাথে গল্প করতে আসলাম। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? বস, আমাদের সাথে আড্ডা দে। তারপর আমিও ওদের সাথে বসে গল্প করতে লাগলাম। লিজা আমার সাথে অনেকবার কথা বলতে চাইলো, কিন্তু আমি ওর দিকে ফিরেও তাকাইনি। আড্ডা দিতে দিতে খাওয়ার সময় হয়ে গেল।
তারপর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া শেষ করলাম। খাওয়া শেষ করে আমি সোফায় বসে টিভি দেখতে লাগলাম। ফুটবল খেলা দেখছিলাম। হঠাৎই কেউ একজন এসে আমার হাত থেকে রিমোটটা কেড়ে নিল। তারপর ও ওর পছন্দের চ্যানেল দেখতে লাগলো। আমার দিকে তাকিয়ে মিটিমিটি হাসতে লাগলো। আমি ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে উঠে চলে আসলাম। এভাবে কিছুদিন চলে গেল। এখন বাবার ব্যবসা আমাকে সামলাতে হয়। এখন লিজার সাথে তেমন কথা বলি না। ও কথা বলতে আসলেও কোনো কিছুর বাহানা দিয়ে দূরে চলে যায়। সেটা ও ঠিকই বুঝতে পেরেছে। এ কারণে ও আমার সাথে আরও বেশি বেশি কথা বলতে আসে। একদিন অফিস থেকে আসার পর এতটাই ক্লান্ত লাগছিল যে জামা কাপড় চেঞ্জ না করেই শুয়ে পড়লাম। হঠাৎই কোথা থেকে লিজা আমার রুমে আসলো। এসে আমার গায়ের উপর উঠে আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়লো। আমি তো তখন ঘুমের দেশে হারিয়ে গেলাম। এভাবে অনেকক্ষণ ঘুমালাম। হঠাৎই বুকের উপর ভারী কিছু অনুভব করলাম। চোখ মেলতেই যা দেখলাম লিজা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। ওর ওই মায়াবী চেহারার দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলাম। না, ওর তো বয়ফ্রেন্ড আছে, তাহলে ও এভাবে জড়িয়ে ধরে আছে কেন? সাথে সাথে ওকে এক ধাক্কা দিয়ে নিচে ফেলে দিলাম। কি হলো, আমাকে ফেলে দিলে কেন? আপনার লজ্জা করলো না আমাকে জড়িয়ে ধরতে? লজ্জা কেন করবে? আমি কি ভুল কিছু করেছি নাকি? বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও আরেকজন পুরুষকে কিভাবে জড়িয়ে ধরেন? আমার কোনো বয়ফ্রেন্ড নেই, বিশ্বাস করো। ওই দিন আমি মজা করে কথাগুলো বলেছিলাম। বাহ, এখন মজা হয়ে গেল। আমার কথাটা বিশ্বাস করো। না, বিশ্বাস করি না। রুম থেকে বের হয়ে যান, ও যেতে যাচ্ছে না। আমি হাত ধরে ওকে রুমের বাইরে রেখে আসলাম। এদিকে লিজা ভাবছে, এতদিন পরে বুঝতে পারলাম ও কেন আমাকে এড়িয়ে চলছে। এখন কি করব? কি করে ওকে বোঝাবো আমার কোনো গার্লফ্রেন্ড নেই? আমি দরজা বন্ধ করে জামা কাপড় চেঞ্জ করলাম। ফ্রেশ হয়ে বসে থাকলাম। কিছুক্ষণ পরে আম্মু এসে খাবার জন্য ডাক দিল। তারপর নিচে চলে আসলাম। টেবিলে গিয়ে দেখি সবাই বসে আছে। হঠাৎই লিজা বলল, আন্টি, আপনি দাঁড়িয়ে আছেন কেন? বসে যান, আমি সবাইকে খাবার সার্ভ করছি। না মা, আগে তোমরা খেয়ে নাও, তারপর আমি খাবো। আন্টি, এমনিতেই তোমার শরীর খারাপ, সময় মতো না খেলে আরও খারাপ হয়ে যাবে। মা, ও তো ঠিকই বলেছে। তুমিও আমাদের সাথে বসে যাও। আচ্ছা বাবা, ঠিক আছে, বসছি। তারপর লিজা উঠে সবাইকে খাবার সার্ভ করতে লাগলো। আমার কাছে আসলো। স্যার, আপনার কি কিছু লাগবে না? জি না। সে কি, আপনার প্লেট তো একেবারে খালি, এত কম খেলে কি চলে? হঠাৎই দাদু বলল, ও কিন্তু ঠিকই কথা বলছি, এই ওর প্লেটে মাংস দাও। ওকে দাদু। তারপর লিজা সবগুলো মাংস আমার প্লেটে দিয়ে দিল। এদিকে আমি তো রেগে শেষ। দাদুর জন্য কিছু বলতেও পারছি না। না, এর প্রতিশোধ আমি নিবই। তারপর খাওয়া দাওয়া শেষ করে সোফায় বসে বসে টিভি দেখতে লাগলাম। টিভি দেখতে দেখতে কখন যে সোফায় ঘুম চলে আসলো বুঝতেই পারিনি। বাহ, আমি ওনাকে সারা বাড়িতে খুঁজে মরছি আর উনি এখানে ঘুমাচ্ছে যখন ঘুমাক, ডিস্টার্ব করব না। যাই, ওকে ওর রুমে দিয়ে আসি। উনি আমাকে কোনো মতে ধরে রুমে নিয়ে গেলেন। আমি ঘুমের জন্য চোখ মেলতে পারছি না। কে নিয়ে আসলো তাও বুঝতে পারছি না। লিজা আমাকে বিছানায় শুইয়ে দিয়ে যেই চলে যাবে, আমি ঘুমের ঘোরে ওর হাত ধরে টান দিলাম। সাথে সাথে ও আমার গায়ের উপর পড়ে গেল। তারপর ওকে শক্ত করে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। ও নিজেকে ছাড়ানোর অনেক চেষ্টা করছে। শেষে ব্যর্থ হয়ে ও আমাকে জড়িয়ে ধরে শুয়ে পড়ল। ভোরবেলা আমার ঘুমটা ভেঙে গেল, কিন্তু ঘুম থেকে উঠতে পারছি না। কেউ একজন আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে শুয়ে আছে। সে আর কেউ নয়, লিজা। ওকে দেখে আমার এত রাগ হলো বলে বোঝাতে পারবো না। প্রথমে ওকে ডেকে তুললাম, ও উঠে বসলো। তুই কালকে কোথায় ঘুমাইছিলি? কেন, তোর বুকে? লজ্জা করছে না আপনার এই কথা বলতে? আমার কি দোষ? এই কথা বলতে আমি ঠাস করে ওর গালে চড় দিলাম। সাথে সাথে বিছানা থেকে পড়ে গেল। আজ পর্যন্ত কয়টা ছেলের জীবন নষ্ট করেছিস? কয়টা ছেলের সাথে প্রেমের নাটক করেছিস বল? এসব তুই কি বলছিস? তোদের মতো মেয়েদের আমি ভালো করে চিনি। তুই কিন্তু এবার বেশিই বলছিস। বলবো না কেন? যে মেয়ের বয়ফ্রেন্ড থাকা সত্ত্বেও অন্য ছেলের সাথে রাত কাটাতে আসে, তার সম্পর্কে আর কি বলবো? দেখ, তুই আমাকে ভুল বুঝছিস। আমার কোনো বয়ফ্রেন্ড নেই। ওই দিন তোর সাথে মজা করে কথাটা বলেছিলাম। ও এখন তা বলবি? বিশ্বাস কর।
সব পেজে আমাকে নিয়ে লেখা, অনেকক্ষণ সময় নিয়ে ডায়েরিটা পড়লাম। আমার তো বিশ্বাস হচ্ছে না একজন মানুষ আমাকে এত ভালোবাসে, আর আমি কিনা তাকে শুধু শুধু সন্দেহ করলাম। লিজা আমার সাথে কাটানোর প্রতিটা অনুভূতি ডায়েরিতে তুলে ধরেছে। এখন আমি কি করব? কোন মুখে ওর সামনে গিয়ে দাঁড়াবো? কিছুই মাথায় আসছে না। হঠাৎই রুমে আব্বু আর ওই মেয়েটি আসলো। আজ অফিসে যাসনি কেন? শরীর খারাপ লাগছিল তাই যাইনি। এখন কেমন লাগছে? জি ভালো লাগছে। ওর সাথে নিশ্চয়ই আগে পরিচয় হয়েছিস? হয়েছি। ভালো। আচ্ছা শোন, ওরা এবার থেকে আমাদের বাড়িতে থাকবে, ওদের যেন কোনো রকম অসম্মান না হয়, দেখবি? সেটা তোমাকে বলতে হবে না। দেখবি। এখন ওকে নিয়ে একটু ঘুরতে যা। কি আমি যাব? তুই যাবি। এখন রেডি হয়ে নে, আমি চললাম। আব্বু তো চলে গেল, আপনি কেন দাঁড়িয়ে আছেন? এখন রুমের বাইরে যান। আমি কাপড় চেঞ্জ করছি। আমার কাছে এসে বলতে লাগলো, এই শোনো, আমাকে আপনি না তুমি করে বলবে, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, দেখা যাবে। এখন বাইরে গিয়ে অপেক্ষা করেন। যাচ্ছি তো। এই মেয়ের ব্যবহার আমার সুবিধার লাগছে না, মনে হচ্ছে ও। তারপর আমি রেডি হয়ে রুম থেকে বের হলাম। জেসিকা দেখলাম বাইরে দাঁড়িয়ে আছে, আমাকে দেখে হা করে তাকিয়ে আছে। কি হলো, এভাবে তাকিয়ে আছেন কেন? সামনে এরকম একটা হ্যান্ডসাম ছেলে থাকলে শুধু আমি কেন, যে কোনো মেয়েই তাকিয়ে থাকবে। এখন চলো, তোমাকে নিয়ে আজকে পুরো শহর ঘুরবো। 1 মিনিট, আমাদের সাথে আরও একজন যাবে কিন্তু। আমি আসছি, আপনি 2 মিনিট অপেক্ষা করেন। এই বলে আমি লিজার রুমের সামনে এলাম। দেখলাম ও এখনও খাবার খায়নি। খাবারের প্লেটটা যেমন ছিল তেমনই আছে। ওকে ডাকতে লাগলাম। আমার গলার আওয়াজ শুনেই ও হকচকিয়ে উঠে বসলো। কি হলো, এখনও খাবার খাসনি কেন? আমি না খেলে আপনার কি? আমার অনেক কিছু। এখন তাড়াতাড়ি করে খাবারটা খেয়ে নে। খাবো না, আপনি এখান থেকে চলে যান। তুই খাবি না? না। এবার আমার রাগ উঠে গেল। আমি খাবারের প্লেটটা হাতে নিয়ে 1 লোকমা খাবার ওর মুখে দিলাম। ও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে, ভাবছে হঠাৎ করে আমি এত চেঞ্জ কীভাবে হলাম। তারপর আমি জোর করে ওকে সব খাবার খাইয়ে দিলাম। এবার বল, খাবারটা কে খেলো? হা করে তাকিয়ে থাকিস না, তাড়াতাড়ি রেডি হয়ে নে, এখন ঘুরতে যাব। আমার ভালো লাগছে না, কোথাও যাব না। কি বললি আরেকবার বল দেখি। তুই কিন্তু আমার রাগ সম্পর্কে জানিস। দেখুন, আপনি কিন্তু বাড়াবাড়ি করছেন। বাড়াবাড়ি তো এখনো কিছুই দেখিসনি, দাঁড়া দেখাচ্ছি। এই বলে আমি
মুড়ি নিয়ে আসলাম। এই আরমান, আমাকে খাইয়ে দাও না। যেভাবে বলছে যেন আমি ওর বিয়ে করা স্বামী। পারবো না মেয়েদের খাইয়ে দিতে, আমার শরম লাগে। বাবা, এত লজ্জা? হুম। ওকে, তাহলে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, হা করো। আমি হা করার সাথে সাথেই খাইয়ে দিল, কিন্তু লিজা নয়, জেসিকা খাইয়ে দিল। তারপর আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে হন করে গাড়ির কাছে চলে গেল। এটা কি হলো? বুঝতে পারছি না কেন এমন করলো। আপনি এখানে বসেন, আমি দেখছি কোথায় গেছে। থাক, তোমাকে খুঁজতে হবে না, গেছে ভালোই হয়েছে। এবার আমরা একটু একা সময় কাটাতে পারবো। না, ও এখনো ভালো করে কিছু চিনে না, যদি কিছু হয়ে যায়। এই বলে দৌড়ে আমি ওর পিছনে গেলাম। জেসিকা পিছন থেকে অনেক ডাকলো, ওর কথা না শুনেই চলে আসলাম। এসে দেখি মহারানী গাড়ির ভিতরে বসে আছে। কি রে, চলে এলি কেন? তো কি করব? ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি আপনাদের প্রেম দেখবো? দেখলে ক্ষতি কি? কিছু শিখতে পারবি। দেখ, আমিও না কি বলছি। শোন, আমি কোনো প্রেম করছিলাম না, ও তো শুধু খাইয়ে দিতে চাইছিল। কান্না করে গাড়ি থেকে বেরিয়ে আসতে লাগলো। কুত্তা, ও কেন তোকে খাইয়ে দিবে? ও তোর কে হয়? আমার কলার ঝাঁকাতে ঝাঁকাতে বলতে লাগলো, ও আমার সব হয়। তাহলে ওর কাছে যা, আমার কাছে কেন আসছিস? এই বলে ও দূরে চলে যেতে চাইলো। আমি ওকে এক টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। তারপর শক্ত করে বুকের ভিতর জড়িয়ে ধরলাম। বুকে জড়িয়ে নিতেই ও হঠাৎই শান্ত হয়ে গেল। ও আমার দিকে অবাক চোখে তাকিয়ে আছে। আমি ওর কপালে আলতো করে একটা চুমু দিলাম। ও আমার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। এই যে ম্যাম, এভাবে তাকিয়ে কি দেখছেন? ছাড়েন বলছি, দেখছেন না সবাই কিভাবে তাকিয়ে আছে? দেখলে দেখুক, আমি ছাড়বো না। এই বলে আরো শক্ত করে জড়িয়ে ধরলাম। দেখুন, আমার বিএফ যদি জানতে পারে তাহলে কি হবে বুঝতে পারছেন? এত নাটক করতে হবে না, আমি কিন্তু সব জেনে গেছি। তোর কোনো বয়ফ্রেন্ড নেই? নেই মানে? কে বলছে আপনাকে? আপনিই তো বলেছিলেন আমার বয়ফ্রেন্ড আছে। সরি তোকে এতদিন ভুল বোঝার জন্য। প্লিজ ক্ষমা করে দে। কিসের ক্ষমা? কোনো ক্ষমা চাইতে হবে না, যান। সরি বলছি তো। আপনি এখন আমাকে ছাড়বেন কিনা বলেন? আগে বলো, তুমি আমাকে ক্ষমা করে দিয়েছো? আবারও একই কথা বলছেন, ছাড়ুন আমাকে। না, দেখছি সত্যি সত্যি রেগে গেছে। এবার ছেড়ে দেই। ছেড়ে দেওয়ার সাথে সাথে ও আমার থেকে দূরে সরে গেল। লিজা মনে মনে ভাবছে, শয়তান পোলা, তুই আমাকে অনেক কষ্ট দিয়েছিস, এবার তোর পালা। কি হলো, মনে মনে কি ভাবছো? কিছু না।
সাথে আমার ঠোঁট লাগিয়ে দিল। তারপর আমার মুখের ভিতর বাতাস দিতে লাগলো। ওর কাণ্ড দেখে আমি মনে মনে হাসছি। মুখ দিয়ে বাতাস দেওয়ার পরেও কোনো কাজ হচ্ছে না। লিজা কান্না করে বলতে লাগলো, হে আল্লাহ, তুমি ওকে ভালো করে দাও, ওর যদি কিছু হয়ে যায়। এই বলে ও জোরে জোরে কান্না করতে লাগলো। না না, অনেক মজা করেছি। আর না, মেয়েটা দেখছি অনেক কষ্ট পাচ্ছে। তারপর আমি উঠে পিছন থেকে ওর মুখটা চেপে ধরলাম। ও কিছুক্ষণের জন্য থমকে গেল, আমার দিকে দেখতে লাগলো আমি ঠিক আছি কিনা। তারপর আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলল, প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি, বিশ্বাস কর আমি ইচ্ছে করে। ওকে থামিয়ে দিয়ে, আরে আমার কিছু হয়নি, আমি তো এতক্ষণ মজা করছিলাম। উপস, সরি, ভুল করে সত্যি কথা বলে ফেললাম। এ কথা বলার পরেই লিজা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আমাকে এক ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দিল। তারপর কান্না করতে করতে চলে গেল। না, এটা করা মোটেই ঠিক হয়নি। শুধু শুধু মেয়েটাকে কষ্ট দিলাম। ওকে গিয়ে সরি বলতে হবে। যেই ঘর থেকে বের হব, পকেটে থাকা ফোনটা বেঁচে উঠল। হাতে নিয়ে দেখি আব্বু কল দিয়েছে। হ্যালো আব্বু। কোথায় তুই? আব্বু, আমি তো বাড়িতে আছি। তাড়াতাড়ি অফিসে চলে আয়, একটা জরুরি মিটিং আছে। কি এখন আসতে হবে? আজকে তো আমার ছুটি ছিল। তোমাকে 10 মিনিট সময় দিলাম, এর ভিতর রেডি হয়ে অফিসে চলে আসো। এই বলে আব্বু ফোন কেটে দিল। এখন কি করি? না গিয়ে তো কোনো উপায় নাই। ছোটবেলা থেকে আব্বুকে অনেক ভয় পাই। বড় হওয়ার পরে ভয় আরও বেশি পাই। কখনো ওনার কথার অবাধ্য হইনি। তারপর আর কি, রেডি হয়ে অফিসে চলে গেলাম। আসলে আব্বু এখন আমাকে কাজের জন্য একটু বাড়তি চাপ দেয়, কারণ কিছুদিন পর থেকে তো ব্যবসার হাল আমাকে ধরতে হবে। তাই আগে থেকে আমাকে সব শিখিয়ে দিচ্ছে। তারপর আব্বুর কেবিনে গেলাম, গিয়ে ওনার সাথে অফিসের কাজ শেষ করলাম। কখন বাড়ি আসবো শুধু মনে মনে এটাই ভাবছি। এদিকে আব্বু তো বাড়িতে যাওয়ার কথা বলছে না। কি করি? শোন, তোকে আজকে কিছু কথা বলতে চাই। কি কথা বলো? তুই তো জানিস আমার এই বিশাল সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী তুই। হুম। তোর দাদা আমাকে এই ব্যবসায়ের হাল ধরতে বলেছিল এবং আমি ঠিকভাবে ব্যবসাটা এগিয়ে নিয়েছি। কিন্তু তুমি এসব কথা আমাকে বলছো কেন? বলছি তার কারণ, শোন, আমি চাই এবার এই ব্যবসার হালটা তুই ধর। কি বলো? তোমার মাথা ঠিক আছে? এত তাড়াতাড়ি কিভাবে? এটাই তোর উপযুক্ত সময়। তোকে এখনো পুরোপুরিভাবে ব্যবসা দায়িত্বটা দেব না, তোকে আমার সাথে রেখে আগে ব্যবসায় ভালো করে শিখে নিতে হবে তারপর। ও তাহলে ঠিক আছে। আমি তো মনে করছি তুমি এখনই সব দায়িত্ব আমাকে দিয়ে দিচ্ছ। এখন দিচ্ছি না, এই না যে ভবিষ্যতে দেব না, তোমাকে ভালোভাবে তৈরি হতে হবে। এখন যাও, তোমার ছুটি। তারপর আব্বুর থেকে বিদায় নিয়ে বাড়ির পথে রওনা হলাম। বাড়িতে ঢুকতেই আম্মুর ডাক পড়ল। কি রে, কোথায় গিয়েছিলি? আর বইল না, আব্বু ফোন করে অফিসে যেতে বলল। তা চলে এলি কেন? তোমার মনে নেই আজকে
কাজ আছে। ঠিক আছে তাহলে যা। ওকে ছেড়ে দেওয়ার সাথে সাথে ও আমার গালে একটা কিস দিয়ে চলে গেল। তারপর আমি রুমে এসে ফ্রেশ হলাম, বিছানায় বসে আছি। হঠাৎই কোথা থেকে জেসিকা ওর মা বাবার সাথে আমার রুমে আসলো। আরে আঙ্কেল, আপনারা? তোমার সাথে একটু গল্প করতে আসলাম। ও আচ্ছা, আপনারা দাঁড়িয়ে কেন, বসুন না। তারপর ওনারা বসলেন। জেসিকা আমার গা ঘেঁষে বসে আছে। মেয়েটার লজ্জা শরম বলতে কিছুই নেই। নিজের মা বাবার সামনে ওনাদের সাথে বসে কিছুক্ষণ গল্প করলাম। ওনাদের কথা শুনে বুঝলাম ওনারা অহংকারী। তিনজনে বকবক করে আমার মাথা খারাপ করে দিল। তারপর ওর মা বাবা চলে গেল, কিন্তু জেসিকা যাচ্ছে না। কেন জানি তোমার সাথে থাকতে আমার অনেক ভালো লাগে। কি বলেন? সত্যি বলছি, মনে হয় তোমাকে। কি? তুমি বুঝে নাও। আপনার মনে কি চলছে আমি কিভাবে জানবো? ধ্যাৎ, এখন না, পরে বলবো। না বললেই ভালো হয়। কালকে আমার সাথে এক জায়গায় যেতে হবে। না, যেতে পারবো না, অফিস আছে। একদিন অফিসে না গেলে কিচ্ছু হবে না। আব্বু ছুটি দিবে না? আঙ্কেলকে আমি বলে রাজি করাবো, তোমাকে ভাবতে হবে না। হঠাৎই কোথা থেকে লিজা আসলো, এসে আমাদের দুজনের দিকে অগ্নি দৃষ্টিতে তাকিয়ে আছে। ওকে দেখে জেসিকা আরো বেশি করে আমার গা ঘেঁষে বসছে। কি রে তুই? এই তো আপনার জন্য নাস্তা দিয়ে আসলাম। আমিও আরো ভাবছিলাম তোকে এখন বলবো, তখন জেসিকা বলে উঠলো, ওকে, বলার দরকার নেই। এবার থেকে তোমার যা লাগবে আমাকে বলবে। ধুর, আপনাকে কেন বলবো, আপনি তো এই বাড়ির অতিথি। কিছুদিন পরে তো সব আমাকেই করতে হবে, তাই আগে থেকেই অভ্যাস করবো ভাবছি। আপনাকে করতে হবে মানে? ও তুমি বুঝবে না। তুমি দাঁড়িয়ে আছো কেন? খাবারটা রেখে চলে যাও। লিজা রেগে হন হন করে খাবারটা রেখে চলে গেল। তোমাকে আমি খাইয়ে দিচ্ছি। আপনাকে কষ্ট করতে হবে না, আমি নিজেই খেতে পারবো। খাইয়ে দিলে এমন কোনো কষ্ট হবে না, তুমি হা করো। তারপর এক প্রকার জোর করেই জেসিকা আমাকে নিজের হাতে খাইয়ে দিল। এদিকে আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে লিজা এসব দেখছে আর রাগে ফুলছে। আমাকে খাইয়ে দিয়ে জেসিকা চলে গেল। যাক, আপদটা বিদায় হলো। এভাবে কিছু সময় চলে গেল। তারপর সবাই মিলে খাওয়া দাওয়া শেষ করে নিজের রুমে চলে আসলাম। হঠাৎই লিজার কথা মনে হলো। না, গিয়ে দেখি আমার জানটার কি করছে। ওর রুমের সামনে গিয়ে উকি মারলাম, না রুমে নেই তো। এত রাতে কোথায় গেল? একবার ছাদে গিয়ে দেখি কেউ একজন দোলনায় বসে বসে দোল খাচ্ছে। বাহ বাহ, আমি ওনাকে পুরো বাড়ি খুঁজে বেড়াচ্ছি আর উনি এখানে বসে দোল খাচ্ছে। ওর পাশে বসলাম। ও কিছু বলছে না, আমার দিকে একবার তাকিয়ে আবার অন্যদিকে ফিরে রইল। কি হলো, কথা বলছিস না কেন? মনে হয় তখনকার জন্য রেগে আছে। আমি ওকে আলতো করে জড়িয়ে ধরলাম। আমার কাছে কেন এসেছেন? যান না ওই মেয়েটার কাছে। ওর গালে একটা কিস দিয়ে বললাম, ওর কাছে কেন যাব? আমি ওকে ভালোবাসি নাকি? এখন তো একজনের গায়ের সাথে আরেকজনের লেগে বসেছেন, আর এখন বলছেন ভালোবাসেন না। ধ্যাত, পাগল হলি নাকি? ও তো আমার গায়ে পড়ছিল। বাহ, কি মধুর প্রেম! আপনাকে নিজের হাতে খাইয়ে দিচ্ছে। কি করব বল, বাধ্য হয়ে খেতে হলো। তো ওরা
ষাঁড়ের মতো চেঁচামেচি করছিস কেন? কিছু খেতে দাও, খিদা লাগছে। লিজা, ও কি খাবে? ওকে বানিয়ে দে তো। আমি যার তার হাতের খাবার খাই না, তুমি বানিয়ে দিলে খাবো, না হলে উঠে যাচ্ছি। তোর আবার হঠাৎ করে কি হলো? আচ্ছা বস, বানিয়ে দিচ্ছি। লিজা চোখ মুছতে মুছতে উপরে গেল। না, মনে হয় একটু বেশি করে ফেলেছি। তারপর আমি নাস্তা করে উপরে গিয়ে বসে রইলাম। হঠাৎই কেউ একজন দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরলো। সে আর কেউ নয়, লিজা। কান্না করতে করতে বলতে লাগলো, প্লিজ আমাকে ক্ষমা করে দে, আমি বুঝতে পারিনি তুই ব্যথা পাবি। তোর কোনো ক্ষমা নেই, যা এখান থেকে। বিশ্বাস কর, আমি বুঝতে পারিনি তুই কষ্ট পাবি। না, বুঝতে হবে। আপনি এখন চলে যান, আর কখন আমার সামনে আসবেন না। তোকে ছাড়া আমি থাকতে পারবো না, অনেক ভালোবেসে ফেলেছি। কেমন ভালোবাসা সেটা তো রাতেই বুঝতে পারছি। প্লিজ আমাকে ক্ষমা করে দে, আর কখনো এমন করব না। বলছি না আপনাকে চলে যেতে? আমি চলে গেলেই ভালো থাকবি। থাকবো। ঠিক আছে, চলে যাচ্ছি, আর কখনো তোর সামনে আসবো না। তারপর ও উঠে চলে যেতে লাগলো। আমি উঠে পিছন থেকে ওর এক হাত টান দিলাম। সাথে সাথে ও আমার গায়ের উপর পড়ে গেল। তারপর শক্ত করে জড়িয়ে ধরে বললাম, এই যে ম্যাম, আমাকে ছেড়ে কোথায় যাবে? না, ছাড়ো না আমাকে, আমি চলে যাব। ওর গালে একটা চুমু দিয়ে বলতে লাগলাম, আমি যদি যেতে না দিই? না, আমি চলে যাব, আমি তো আপনাকে কষ্ট দিই। আচ্ছা ঠিক আছে, যাও। ও আমাকে ওর পুরো গায়ের শক্তি দিয়ে জড়িয়ে ধরলো। কি ম্যাম, যাচ্ছেন না কেন? আমি ছেড়ে দিয়েছি, এবার যেতে পারবেন। লিজা, এবার আমাকে ছাড়ো, কেউ রুমে আসলে দেখে ফেলবে। দেখলে দেখুক, আমার কিচ্ছু যায় আসে না। পাকা পাকা কথা শিখেছিস তো? তুই কবে এত বড় হয়ে গেলি? তোর কি মনে হয় আমি এখনো ছোট থাকবো? হুম মানে? কিছু না। আচ্ছা শোন, আমার এখন মিষ্টি খেতে ইচ্ছে করছে। তুই 2 মিনিট বস, আমি নিয়ে আসছি। এই বলে ও কিছু দূর যাওয়ার পর ওকে এক টান দিয়ে আমার কাছে নিয়ে আসলাম। তারপর ওকে দেওয়ালের সাথে চেপে ধরলাম। ওর হাত দুটো আমার হাতের মুঠোর মধ্যে নিলাম। ওর সারা শরীর কাঁপছে। ওর নিঃশ্বাসের শব্দ শুনতে লাগলাম। তারপর ধীরে ধীরে ও ঠোঁটের সাথে আমার ঠোঁট লাগিয়ে দিলাম। ও আমাকে ছাড়ছে না, পাগলের মতো কিস করেই যাচ্ছে। কিছুক্ষণ পরে ছেড়ে দিল। দুজনেই হাঁপাতে লাগলাম। ও আমার দিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। তারপর এক দৌড়ে ও রুমে চলে গেল। এদিকে বাইরে থেকে জেসিকা এসব দেখে ফেলল। জেসিকা কান্না করতে করতে ওর মা বাবার কাছে গেল। কি হলো, কান্না করছিস কেন? বাবা, আমি বিয়ে করব, যত তাড়াতাড়ি পারো তোমরা আমার বিয়ে দিয়ে দাও। হঠাৎ করে তোমার মাথায় বিয়ের ভূত ঢুকালো কে? তোমরা বিয়ে দেবে কিনা বলো, না হলে কিন্তু আমি কিছু করে ফেলবো। ও যা বলছে তাই করো, তুমি পাত্র দেখা শুরু করো। পাত্র দেখতে হবে না, আমার পছন্দের একজন আছে। তা কে সে? নাম কি? ঠিকানা বলো, আমি আজই ওদের সাথে কথা বলে আসবো। তুমি পাত্রের বাড়িতেই আছো, ওর নাম হচ্ছে আরমান। কি? অবাক হওয়ার কিচ্ছু নেই, তুমি আজকেই সবকিছু ঠিক করে ফেলো। আচ্ছা ঠিক আছে, তোমার যেমন ইচ্ছে। ওকে, আমি তাহলে আসি, তোমার হবু জামাইকে নিয়ে ঘুরতে যাব। তারপর জেসিকা চলে গেল। আমার রুমে আসলো, এসে আমাকে রেডি হতে বলল। আমি বাইরে এসে ওর জন্য অপেক্ষা করলাম। লিজা এখনও কিছু জানে না আমি যে ওর সাথে ঘুরতে যাচ্ছি। জানলে কি করবে আল্লাহ জানে। কিছুক্ষণ পরেই মনে হলো আমার সামনে আকাশের পরী দাঁড়িয়ে আছে। জেসিকাকে একদম পরীর মতো লাগছিল। ওর দিকে হা করে তাকিয়ে আছি। ও আমার সামনে এসে হাতের তুড়ি মেরে বলল, এই যে মিস্টার, এভাবে কি দেখেন? কিছু না, চলেন। চলো। তারপর গাড়িতে বসে ড্রাইভিং করতে লাগলাম। জেসিকা আমার সাথে বসলো। কিছুক্ষণ নীরব থাকলাম।
লিজার রুমে গেলাম, গিয়ে দেখি ও শুয়ে শুয়ে কান্না করছে। ওর কাছে গিয়ে বসলাম। এই যে ম্যাম, আপনার আবার কি হলো? উঠে সাথে সাথে আমাকে জড়িয়ে ধরলো, তারপর আমার বুকে মাথা রেখে কান্না করতে লাগলো। এই পাগলি, কি হলো, কান্না করছো কেন? ও আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলতে লাগলো, মা বাবা তোর বিয়ে ঠিক করেছে। জানি, কিন্তু এখানে Sepala. Neblarok Mirspas. Hitlernes no obzat ne met with Shovalat in the Rock Mirspas again as no Harajna. Nebanas the Rock Nemok is Shoval no Waka blog. Harunobula. Sahiti, Hati Cabro Prat. Olgala Toxico Tomelo up become out. Mali de Galbro Namada Shedro. Malgale to get the Rotro. Heri de no prat. Is the Lala Cumbro is dull. Malutero. At Cumbro. Hey, the Hudro Prat. No, my Kirok no fellow at the stereo Brahma. Hey, oh. Alis trabe do musligan musnes dol. Holo hikari. Hola kulkum ek bubra may loba toke. Eva hadid ni be be na lo has this hash. Esta gista. O be no ka an. Hane halidan no khay. O be this hash ro iman malis lo no. Esta mugrama. Isro kitra no khay. O be this hash ko mai garat. Ek namay de stil. Istro ke era o kaj de ro sabonai. Ichisto kike. Hey, Ruru Puragna Maro Prat. Holy Delefena sleep. Hey, the Kagai Kamau is loba toke. Stop mu. Oh, Mamma. That's Koshino khay. She ke o be try sakna. Holy stroke ya with Sarama. Istai show me git no occasion ro. Ilis de sok no kota. Holy struck Rodic Rebashi. Or look Malasek my mene kitana sleep. Hazil no plat. Malgudero Rudik Yahbro Prat. Malurida de Mashadod no Kusdik. Yes, look Yahminas no Micrama. Yes, Gudero sleep. Ista ira de abrero gros sabi mano khay. Holo khatay mixta. Enim rahesta ke des Brazil. Ro prat. Anasia jet nushutiko. Malas dubni no ka zillo prat. In the crowd na so musigna han. Chistia de tumanak. No kai so no kai ma. Han. Holo bailu flago tomre da stabo dosto. Ro prat hot sushiga. Hot sushono khay piuto di. Robat so bad na ibi da tad no ka. Yes, dinner pano mais. Memeko. Robat po hat ibi ka. Anu kai ba o video show ba dit hash. Malo pero kuch dinner kam. Han ya halidan no khay. बहुत लोग सीखने के नाम है ओलो हित शासन पा Holo pero de irosdero ko like na Brazil. Yes, dias not. वो बिल्कुल शुरुआत हित शास Malo pero kuch dinner kam. Ho binete pe tambiat. Hi vidit fashaj de kamayu. Inira pe subi meinos. अंशिता बदिलु छोगोता एलो हाते छोगला बिलु शिशाबला बुदो Isabel Ogino. Malo bay nubusta kay lagroima. एता kada छोगला में छानो है Hani brape talastes do shotay. Andes trapundi. Estroka chesnon raste ke dindo. Malo de iros. Hero kot koshimay koro prat. Holle feiro shek rasgayo. Mal karta hat pero pure tahroima. Andes dobius dikazil. Ho bazeine ko to elegina ko. नजर मन हजम में Ho bazia tokala se ko. लेकिन मखिनस दिलोस नो है बस इट से प्लस और अपने नॉय कमाई पा Malis de teacher rase ko tima. Andes dobius dikazil. Esta shamani blow batao. Mal chobay ke sabro. Holi ne iruke ki dunno. Hat umbro e kede kama. Mal kuhne ni mek razili mero prat. चिलो छोकरा को नोशा इसका देखो तो
Scheiße, schon mal gesehen. Oder gelöst die Gar ba. Es schafft zu gut noch rakrat. Es gali schuch ni raus goiksta. Es chawadil. Malina nore shedu ni rabia bashe ei de di mitledo. Es dagegen hivatei. Ra. Han balapet loba toketa shanoi katanemos. Es yes de lobus di kodra. Olista katra brabe kinama akisis. Mal chairo nomnami. Heti de dibledo. Ya te bazelo shedibra baro. He bazelo stara kisis ni kanexta. Ista shomesifo. Is garot sabe que dinis da cresifo. Utino kai. Ista de ireto. El chait loba toka zilla. Ane loba toketa shamara no kai akisis. Hola gelos ni dus dike babe. Man lo pay mugroprat. Man lo kus novas rode shemur. Mal chailos tero kanak kaut pratogro. Malis trucos no mutua. Era. Isto baradio. Está aí cross de gelute. Mal chailos de dinelo bie. Ano broko shop si kono no hokra. Aizn. Hesiolo miros. Leos dis dorok sikino. En masharo. Uero prat. Holo bo rokna no shwash. Mal lo meis dubat pashe koro prat. No shelo ateko. Ana tokra katno rago no gutre. Es do henu me atu toma. Istero quiero que no se ima. Ya no me creo. Esta de vos dulin di dusne que atu. Illa que de kamai unno de. Ibdo somelo hanno rokot no mum. Esta hija de rocaja que no va a zillo no se los de que se. Hola que los de cine trocan naca que se no para hat moshe. Hola de los de kamau azil. Mali de gal pro no mata se rostro.
Ele feino na dishe ka robot na inani to monora ma. Elo kiske ka saguma. Eba hot loba to keta shumaira pebe. Eba hot akra kaibo hero kesno kai. Han mal chalos ne mredin. Eket monoro prat. Hola kul kumei da kame kubra ma. Yes dolo. Nera petro kro dao to. Hob gedro prat ko ha dei menga. Noro ka ke paut ke. Mai bisi. Mallo mena ke nakro. Hero de iros de koima. Hol gale dinumus. Hela gramau iet loba to ke. Hobi dreste kotes do shota. Ja, han nog mitt bråten. Shisto bitkosh. Han då bråkade i mig och in och visste åt mig. Hästa i kred och han rakade. Hakna i milgap. Mallo mig det stod mina prekostro. Ansiu his dalut roket leibe. Anu bravo trahi wah roket gotima. Holgalat lobet roket rokan rakade och irus dik hamara baro prat. Holi dele fedirus. Heket taho. Sirap no mig hed. Rak nuk kraben. Mallo mig dirus tak laufat kai tahro. Oble ferok nufke na tekot. Mallo ksheshkit fillo te bahi. Hodilken.